রমজান মাসে রোজা কে খরচ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদায় করার জন্য তৌফিক কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রমজান মাসে রোজা কবুল কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন, ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর সাথে সম্পৃক্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই রোজা আমাদের ইচ্ছা অনুযায়ী আদায় করতে হবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী আদায় করতে হবে? আমার কথা জবাব দেন। আমাদের ইচ্ছা অনুযায়ী আদায় করতে হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আদায় করতে হবে? সবাই কথা আছে তো? পুরো কোরআনটা ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কোরআনটাকে কি আমরা ইচ্ছা অনুযায়ী ব্যবহার করব নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আমরা আমল করব? কোনটা করব আমরা? কারণ আমি এই কথাটা আপনার সামনে প্রথমে এই জন্য বলছি, যেহেতু সময় কম, আমি দু একটা পয়েন্টের কথা শেষ করব। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, আমাদের দেশে অনেক ওলামায়ে কেরামদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ওলামায়ে কেরামদের জেলখানায় নেওয়া হয় ওই মুসলমানেরাই। কি না ঠিক না? মুসলমানেরাই মাহফিল বন্ধ করে দেয়। কেন করে? এরকম আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। কোরআনে আলোচনা করলে মুসলমানরাই কোরআন আলোচনা বন্ধ করে, মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়। এমন হয়েছে না? যিনি বক্তব্য রাখবেন, বক্তার প্রতি অশালীন খারাপ ব্যবহার, অশ্লীল ব্যবহার যেন করে থাকে। কেন করে? আমি একটু চিন্তা করলাম আর কি। কারণ যারা কোরআনকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার জন্য গ্রহণ করেছে, তারাই হলো সবচেয়ে সমস্যা সম্মুখীন, তারাই হলো সবচেয়ে সমস্যার সৃষ্টিকারী। কারণ যারা নিজের ইচ্ছা অনুযায়ী কোরআনকে ব্যবহার করার জন্য গ্রহণ করেছে, এখন তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কোরআন যদি কিছু বলে, তখন তারা এটা কি গ্রহণ করতে চায় না। ঠিক আছে না? মানে তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোরআন হাদিস যদি বলে, সেটাকে তারা গ্রহণ করতে কি চায় না। কারণ তারা নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে চায় কোরআনকে। আজকে অধিক মুসলমান এর উপর ধারণা করে বসে আছে। তা আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার জন্য দিয়েছেন, নাকি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার জন্য দিয়েছেন? তাহলে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গঠন করার জন্য, যদি কেউ কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি গঠন করতে চায়, তাহলে তারা কোরআন শুনবে, শোনার পরে তাদের জীবনে যদি কোনো বিপরীতমুখী কথা কোরআন থেকে যদি আসে, তারা সংশোধন হয়ে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে। নিয়ম ছিল এটা, উদ্দেশ্য ছিল কি এটাই। এটা না হওয়ার কারণে আজকে আমাদের মুসলমান বড় বড় বুদ্ধিজীবী, ডক্টর, তারা ইসলাম বিরুদ্ধে কথাবার্তা বলে। যেমন কিছুদিন আগে একজন বললো, একজন ডক্টর, তিনি বললো যে কোরআনের ভিতরে কোনো একটা আয়াত নাই যে ইসলামের রাজনীতি আছে বলে, একটা আয়াত নেই বলে ফেললো। কেন বললো কথাটা? ওই যে নিজের ইচ্ছা অনুযায়ী কোরআন কি গ্রহণ করেছে। আমি আপনার সাথে একটু কথাবার্তা বলতে চাই, কিছু চিন্তা ভাবনা আমাদের করতে হবে এই দুনিয়ায়। কারণ এই দুনিয়া হলো চিন্তা ভাবনা করার জায়গা। মৃত্যুর পরে আপনি যদি চিন্তা ভাবনা করেন, ওর আযাব দেখিয়া কোনো লাভ নেই। এখনই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনাকে সঙ্গে বলতে চাই, আমি অন্য সময় আলোচনা করে থাকি, এটা আমার নিজের চিন্তাধারা। কোরআনে রাজনৈতিক নাই কথাটা এখন, বা ইসলামের রাজনৈতিক নাই কথাটা বহু আলোচিত, এটা চলতেছে। মুসলমান পর্যন্ত কি এর পক্ষে আছে যে আসলে রাজনৈতিক নাই।
কিন্তু কথাটা কোথায় যাচ্ছে আমরা একটু কিন্তু চিন্তা করি না। আমরা কোরআন কার থেকে আসছে? কোরআন কার থেকে আসছে? আমার কথা জবাব দেন। কোরআন কার থেকে আসছে? আল্লাহ থেকে আসছে। তো কোরআনে যদি রাজনীতি না থাকে, রাজনীতি কারা করে? যে মানুষ করে নাকি জীব জন্তু আসিয়া করে? যদি জীব জন্তু আসিয়া করে তাহলে কোনো আপত্তি না, জীব জন্তুর জন্য কোরআন আসে। আর যদি মানুষে করে থাকে, কোরআন কার জন্য আসছে? মানুষের জন্য, হুদাল লিন্নাস। মানুষ যেখানেই সেখানে কোরআন কথা বলবে, ঠিক আছে না? এখন যদি কেউ যদি মনে করে কোরআনের রাজনীতি নাই মানি, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখেন না। বুঝেছেন কথাটা? কথা খেয়াল করেন। আমরা ইমান, আমাদের ইমান কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যারা রাজনীতি করতেছে তাদের সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখেন না। তো আল্লাহ যদি অভিজ্ঞতা না রাখেন আর এই কথার উপর যদি আমরা যদি আমল করি, সে আমল কবুল হবে? আমাদের ইমানে তো সমস্যা আছে। সমস্যা কোথায়? আমাদের ইমানে কি আছে? সমস্যা আছে। সুতরাং যারা এই কথা বলে যে কোরআনের রাজনীতি নাই, তাদের চেহারা আপনাদের দেখতে হবে না, তাদের চেহারা কেমন। তারা কত কত বড় বড় মুফতি, ফতুয়া দান করে তারা, মুফতি, বড় বড় মুফতি। কোরআন পড়তেও জানে না, কোরআন শিখেও না, কোরআনের কও জানে না। এমন লোক যদি এমন কথা বলে, আর আমরাও তাদের কথা কি বিশ্বাস করি, আলেমদের সাহিত্য তাদের কথা বেশি বিশ্বাস করি। আজকে এই সমস্যা, এই বিশ্বাসের উপর যদি আমরা করে থাকি তাহলে আমাদের আমল আল্লাহর কবুল হবে? কি বলেন? কবুল হবে? এই জন্য আমি আয়াতে বলে ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবাআম মানসুরা। অনেকের আমল আল্লাহর নিকট জমা হচ্ছে, আমল যাচ্ছে। আপনি রোজা রাখতেছে, হজ করতে, সব যাচ্ছে। কি বলেন? আমাদের দেশে দুইজন নাস্তিক হজ করছে না? আপনার স্মরণ আছে না? দুইজন নাস্তিক কি হজ করছে? আমি নাম বলতাম, হ্যাঁ, হাসান এনু আর সরকারি পয়সা পেয়া হজে গিয়েছে। অথচ তারা ইসলামও মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনও মানে না, তারা হজ করে যাচ্ছে। কি বল, তাদের হজ কবুল হবে? তারা তো আল্লাহকে স্বীকার করেই না। তাহলে এরকম অনেকের আমল আল্লাহ নিকট জমা হচ্ছে, কিন্তু আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের আমল সমূহ তাদের সামনে পেশ করবেন এবং তাদের সামনে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল সমূহকে দুলের মতো উড়িয়ে দিবেন। তার মানে তাদের কোনো আমল আল্লাহ নিকট কবুল হয় নাই, কিন্তু ইমানে নাই। এই জন্য বলা হচ্ছে যারা নিজের ইচ্ছার উপর ইচ্ছার মাধ্যমে যারা কোরআনকে যারা গ্রহণ করেছে, তারা তাদের এই কার্যকলাপগুলি চলতেছে আমাদের সমাজে। আজকে আমরা যদি মনে করি কোরআন যদি আসছে আমাদের জীবন পরিবর্তন করার জন্য, আমাদের সংশোধনের জন্য, এই যে রমজান আসতেছে, রমজানকে আমরা কি নিজের ইচ্ছা যদি পালন করি তাহলে আমরা সংশোধন হতে পারবো? কারণ অনেক মুসলমান আছে রমজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু রমজানের পরে নামাজ ছেড়ে দিয়ে থাকে। আছে না এমন মুসলমান? তাকে নিজের ইচ্ছার উপর আমল করতেছে নাকি কোরআনের উপর আমল করতেছে? কোনদিন আল্লাহ রাসূল বলছেন বা কোন ওলামাকে বলছেন যে শুধু রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ পড়লেই চলবে আর বাকি মাসে নামাজ পড়লে নামাজ পড়া লাগবে না, এমন কথা কেউ বলেছেন? তো না বললে এই আমলটা কেন চলছে? এজন্য চিন্তা করতে হবে যে আমরা আসলে ইসলামকে নিজের জীবন গঠন করার জন্য, কোরআনকে নিজের জীবন গঠন করার জন্য আমরা কি গ্রহণ করি নাই পরীক্ষা করে। আজকে মুসলমানদের এই জন্য এই দ্বন্দ্ব চলতেছে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। তা আমি এই কথা এই জন্য বলছি, আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কাকে বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। সূরা আলাকে বলছেন না, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি দেখেছো ওই লোককে যে লোকে নিষেধ করে? কাকে নিষেধ করে? একজন বান্দা নামাজ পড়ে, নামাজ পড়তে নিষেধ করে, সে বান্দাকে
এই আয়াতের দৃষ্টিতে সে বন্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন নামাজ পড়তেন বাধা কে দিত? আবু জাহেল। আবু জাহেল বাধা দিত, তাহলে দুইজন, একজনের নামাজ পড়ে আর একজনের বাধা দিয়ে থাকে। আল্লাহ বলছেন তুমি কি দেখা যায় সেই লোককে যে বাধা দেয়? তো কি দেখা জন্য বলছেন? বলছে তার চরিত্র কেমন, আর যিনি নামাজ পড়ে তার চরিত্র কেমন। দুজনের চরিত্র কি একরকম? কি বলে একরকম? একরকম চিন্তা করতে হবে। আবু জাহেল নিষেধ করে রাসূল ইসলামকে নামাজ পড়তে, অনেক অত্যাচার করেছে, আমরা সবাই জানি। আজকেও আমাদের সেই চিন্তা করতে হবে। এক গ্রুপ এই যে ইফতার মাহফিল করে, অনেক গ্রুপ আছে না, সারা বছর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, কিন্তু রমজান আসলে বড় বড় ইফতার মাহফিল করে না? সেই দিন একবারে ভালো মুসল্লি সাজছে। তো ওদেরকে বুঝতে হবে, চিনতে হবে, চিন্তা ভাবনা করে আপনাদেরকে একটা দিক নির্দেশনা নিতে হবে, নইলে আমরা পরিবর্তন হতে পারবো? আমরা পারবো না। তো আমি এই জন্য কথাগুলো বললাম যে আমাদের মুসলমানদের মধ্যে সমস্যা কোথায়। আজকে ফিলিস্তিনে অনেক অত্যাচার জুলুম নির্যাতন চলতেছে। কেন চলতেছে? আমরা আসলে ইসলাম মাশাআল্লাহ, আসলে ইসলাম বা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রমজান মাস রোজাকে আল্লাহ যে উদ্দেশ্যে ফরজ করেছেন, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা রোজা পালন করি না, ইল্লা মাশাআল্লাহ। এবং সেই উদ্দেশ্য কি সেটাও আমরা জানি না। তাহলে এই আমলগুলো আল্লাহ যদি কবুল করেন কোনো সমস্যা নাই, কিন্তু কবুল হচ্ছে কিনা এটা বলছেন বুঝতে হবে। কবুল হওয়ার আলামত হলো আমাদের জীবনকে গঠন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো। এটা হলো আমাদের উদ্দেশ্য, এটা কোরআন আসছে এই জন্য। তো আমি একটি আয়াতের পাঠ তেলাওয়াত করছি, যে আয়াতটা সমস্ত আমলের মূল ভিত্তি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। আল্লাহ বলছে, হ্যাঁ নবী, আপনাকে যদি আমার ব্যাপারে যদি কেউ যদি প্রশ্ন করে, আপনি বলেন ফাইন্নী করিব, নিশ্চয় আমি কি নিকটে আছি। করিব অর্থ বুঝেন না আপনারা? নিকটে আছি। এই যে নিকটে আছি কথাটা, এটা এমন একটা ঈমান, এমন একটা বিশ্বাস, যদি আমাদের সেই বিশ্বাস করতে না পারি, কোনদিন আমাদের আমল আখলাক পরিবর্তন করা আদৌ সম্ভব নয়। আর এই বিশ্বাসটাকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে এই বিশ্বাসটা, যদি এই আয়াতটা আসছে রমজান মাসের আয়াতের ভিতরে, 4টা না 5টা আয়াত আছে, 4-5টা আয়াতের ভিতরে এই আয়াতটি আল্লাহ তাআলা বলছেন। এই ঈমানটা শক্তিশালী করার জন্য, এই বিশ্বাসটা শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। আরো অন্যান্য উদ্দেশ্য আছে। যেহেতু আপনি তাকওয়া অর্জন করবেন, এই ঈমান যদি না থাকে, আল্লাহকে আপনি যদি নিকট করতে যদি মনোযোগ করতে না পারেন, কোনোদিন আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। আমরা তাকওয়ার ওয়াজ করে থাকি, কিন্তু তাকওয়া অর্জন করার জন্য সবচেয়ে বড় পদ্ধতি হলো এটাই, যে আল্লাহকে নিকটবর্তী জানা। যে কোনো জায়গায় আপনি একা হন, আল্লাহ কি বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমাদের 3জন যদি গোপনে গোপনে যদি কথাবার্তা বলো, তোমরা সেখানে 3জন মনে করো না, চতুর্থ সত্ত্বে একজন কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যদি 5জন যদি কথাবার্তা বলো, তোমরা সেখানে 5জন মনে করো না, ষষ্ঠ একজন কে আছেন? তাহলে আল্লাহ কত নিকটে। সুতরাং এই ঈমান যদি আমরা সৃষ্টি করতে না পারি আমাদের জীবনে, তাহলে নাফরমানি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা আদৌ সম্ভব নয়। মনে করেন আপনার মালিক আপনাকে বলতে, একজন মালিক বলছে গাড়িটা পরিষ্কার করার জন্য, মালিক সামনে আছে, মালিকের সামনে রাখিয়া গাড়ি পরিষ্কার না করিয়া গাড়ির উপর আরো বালু দিয়ে যদি আরো নোংরা করে ফেলেন, কি বলেন, মালিক সন্তুষ্ট হবে নাকি বেতন বাড়া দিবে? কি বল, বাড়া দিবে? তো ওই মালিক সামনে আছে,
তার বিপরীত কিছু আপনি করলে সমস্যা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে রাখিয়া আমরা কি করতেছি? আমরা নিকটে রেখে কি করতেছি আমরা? এই জন্য মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যে ব্যক্তি আল্লাহকে গোপনে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে একা হোক, তার জন্য রয়েছে ক্ষমা এবং তার জন্য রয়েছে কি মহান প্রতিদান রয়েছে তার জন্য। তাহলে আল্লাহকে আপনি ভয় করছেন কিভাবে? আল্লাহ সবকিছু জানেন। তো কথা এই জন্য ওই যে সালকে ইবাদি আইনি ফাইননি করিব, আল্লাহ নিকটেই আছেন। শুধু রমজান মাসের জন্য নয়, নাকি রমজান মাসের শুধু আজকে রমজান আমি অনেক বলে সবাই বলে যে আপনার রুমে খানা আছে, পানি আছে, ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কিন্তু আপনি একা আছেন রুমে, খানা খেতে পারতেছেন না, পানি পান করতে পারতেছেন না। কেন? কেন? আপনার বিশ্বাস আছে যে কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই ঈমানটা যে আমাদের মধ্যে সবসময় দরকার ছিল, থাকা দরকার ছিল, নাকি শুধু রমজান মাসে? এই ঈমানটা তৈরি করতে আমাদেরকে সবচেয়ে প্রথমেই, যে আল্লাহ সবকিছু জানেন, আবার নিকটে আছেন। এখন আল্লাহকে সামনে রাখিয়া, সাথে রাখিয়া আপনি কি করবেন না করবেন এটা আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং প্রত্যেক মুসলমান এটা আমাদের চিন্তা করতে হবে। তো তাই আমাদের ঈমান যদি আমরা সঠিক যদি গ্রহণ যদি না করি, আমাদের কোনো আমল আল্লাহর নিকট কবুল হবে না। আল্লাহর নিকট। আমি আসলে কয়েকটা কথা বলছি, অনেকে রাজনীতি আলোচনা শুনতে চান, আমি শব্দটা ব্যবহার করছি চিন্তা করার জন্য, আমার কোনো ঠাট্টা বিদ্রুপ কিছু করার জন্য। একটু চিন্তা করবো আমরা আজকে কোথায় আছি, আমরা আজকে কিভাবে আছি, কাফেররা কিভাবে আমাদের করছে, কিভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আলোচনা সবাইকে হেদায়েতের উপর থাকার তৌফিক করুক। আমাদের রমজান মাসের রোজাগুলি যেন কবুল করুক। আর কথা শুনছেন আপনারা, আমাদেরকে বাকি দিন রোজাগুলি যেন আমল করতে পারি, ভালো করতে পারি, যেন তৌফিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন মোহতারাম মাওলানা হাবিবুর রহমান সাহেব। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে কিছু নাই তা না, ইসলামে এ টু জেড পর্যন্ত সবই আছে। তো আমাদের মানতে হবে, প্রথম আমাদের জানতে হবে, তারপরে মানতে হবে। তো এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন বাংলাদেশ কোরআন পরিষদ কেন্দ্রের সাবেক কর্ম পরিষদ সদস্য, ফাহিল অঞ্চলের সাবেক সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম আলমগীর হোসেন সাহেব। মোহতারাম আলমগীর হোসেন সাহেবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল খালকি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। صدق الله العظيم। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত সালমিয়া অঞ্চল তথা রুমাইতিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট মেহমানবৃন্দ, আমার উস্তাদ
মাওলানা হাবিবুর রহমান, আমার আরেকজন উস্তাদ বসা ছিলেন জনাব আব্দুল জব্বার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন দিক থেকে আগত প্রাণ প্রিয় একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই মাহফিলের আয়োজন করা এবং এতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করতেছি, ইফতারের পূর্ব মুহূর্ত। তাছাড়া রমজান মাস গুরুত্বপূর্ণ একটা মাস আমরা অতিক্রম করতেছি। এর ভিতরে আবার আখের শেষ 10 দিন, যেটার তুলনাই নাই বলা যায়, যেখানে একটা রাত আছে, যার রাতের কারণে আল্লাহ পাক শেষ 10 দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। খায়রুম মিন আলফি শাহর, যে রাতটির মর্যাদা মূল্য কোনো কিছুর সাথে তুলনা করা হয়নি। খায়রুম মিন আলফি শাহর মানে 1000 মাসের মতো না, 1000 মাসের চেয়েও উত্তম। কত উত্তম, এটার কোন সীমা রাখা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। সুবহানাল্লাহ। এরকম একটা মর্যাদার রাতকে আমরা আলিঙ্গন করবো ইনশাআল্লাহ। এর মধ্যে একটা রাত আমরা চলে গেছি, আর হয়তো 8-9টা রাত আমরা পাবো। আমরা সবাই চেষ্টা করব এই রাতের যে উদ্দেশ্য, যে ফজিলত, যে মর্যাদা একটা হাসিল করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই মুবারক সময় আমরা অতিবাহিত করতেছি, খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমরা জানি না আগামী বছর আমরা বেঁচে থাকবো কিনা। আমাদের সাথে এরকম গত বছর ইফতার করেছেন, সেহরি করেছেন, রোজা রেখেছেন অনেক ভাই আছে, এই বছর আমরা সাথে নাই। আল্লাহটাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেজন্য এত মূল্যবান সময় আমাদেরকে এটা মনে করতে হবে, আমাদেরকে মনে করতে হবে এটাই আমার জীবনের সর্বশেষ রমজান। আমাকে কিছু হাসিল করতে হলে এই বছরে হাসিল করতে হবে। শয়তান যেন আমাকে ধোঁকা দিতে না পারে। রমজান তো গেছে, আরো কত রমজান গেল, আরো কত রমজান আসবে, কিন্তু না, আজকের এই রমজান, এই বছরের রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে। এটা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, আমরা কিছুটা হলো শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। সেই তাকওয়া আমরা অর্জন করতেছি কিনা, সেই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে। এখানে শর্ত দেওয়া হয়েছে, রোজা রাখলে হবে না, রোজার আগে ঈমান আমার ঠিক থাকতে হবে। শিরিক মিশ্রিত ঈমান দিয়ে রোজা রাখলে হবে না। আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ঈমানের সাথে যদি শিরিক থাকে, তাহলে এই ঈমানের কোনো মূল্য নেই। তো সেই শিরিকের আলোচনা এখন করা যাবে না। এই জন্য শিরিকের বিষয়টা বিশেষ করে আমরা নিজেরা কোরআন হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমার ঈমানের সাথে কোনো শিরিক আছে কিনা, তাওহীদের সাথে শিরিক আছে কিনা, তাওহীদ কি, শিরিক কি, এগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় বলছেন ইহতিসাব, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা। যে আত্মপর্যালোচনার সাথে যারা রোজা রাখলো,
সেই আত্মপর্যালোচনাটা কি আমাদের করতে হবে, যে উদ্দেশ্যে রোজা রাখা ফরজ করা হয়েছে সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা। এই রমজান মাসে অনেক ফজিলত, অনেক বোনাস। সবচেয়ে বড় ফজিলত যেটা, সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে হাদিয়া, সবচেয়ে বড় হাদিয়া যেটা এই রমজান মাসে, সেটা হচ্ছে মাগফিরাত। হুয়া শাহরুল মাগফিরাত। এই রমজান মাসে বিশেষভাবে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে দেন। এটা সবচেয়ে বড় হাদিয়া এই মাসের জন্য। সেই মাগফিরাত আমি পেতে হলে, সে বোনাস গুলো পেতে হলে, একটা ফরজে 70টা ফরজ, একটা নফলে একটা ফরজ, একজনকে ইফতার করালে, একটা রোজার সওয়াব, পেট ভরে ইফতার করালে এমন পানি আল্লাহ পাক পান করাবেন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, যে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগে না। সবগুলো বোনাস, সবগুলো মর্যাদা, সবগুলো হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজাদারদের জন্য। কিন্তু এই হাদিয়াগুলো, এই রোজাদারদের জন্য বরাদ্দকৃত এই অফারগুলো পেতে হলে আমাদেরকে যে ইহতিসাবটা করতে হবে, যে মূল উদ্দেশ্যটা আমরা হাসিল করতেছি কিনা। মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। তাকওয়া কি সেটা আমরা সবাই বুঝি। আমার উস্তাদ মাওলানা হাবিবুর রহমান সাহেব আলোচনা করেছেন তাকওয়া সম্পর্কে, যে এমন অবস্থাকে তাকওয়া বলা হয় যে আমি আমার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা চলাফেরা, প্রত্যেকটা লেনদেন, উঠা বসা, কাজ কারবার, সম্পর্ক সম্বন্ধ সবকিছুই হবে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে। সবকিছুই হবে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত রেখে। এটার নামে আসলে তাকওয়া। আমি যেখানে আছি আমার আল্লাহ সেখানে আছেন, আমার আল্লাহর মনিটরিং সেখানে আছেন। আমার আল্লাহর মনিটরিং থেকে আমি 1 সেকেন্ডের জন্য, চোখের ফলকের জন্য অনুপস্থিত নাই। এই জিনিসটাকে মনের মধ্যে জাগ্রত রাখার নাম হচ্ছে তাকওয়া। আর এটা যখন থাকে, তখন তার হাত দ্বারা কোনো অন্যায় হবে, পা দ্বারা কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবে। সে চিন্তা করবে কি, আমি যে অন্যায় করবো কেমনে, এটা তো আর কেউ না দেখলেও কে দেখতেছেন? আল্লাহ পাক দেখতেছেন। আর কারো কাছে হিসাব দিতে না হলো, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। এই চিন্তা যার থাকবে, সে অন্যায় পথে পা বাড়াবে না, অন্যায় দিকে চোখ দেবে না, কান অন্যায় শুনবে না, মস্তিষ্ক অন্যায় চিন্তা করবে না, অন্যায় ভাবে কাউকে সমর্থন করবে না। ভালো কাজ সে চালু করে দিবে। যত মন্দ কাজ আছে, সে মন্দ কাজ দেখলে সে সহ্য করতে পারবে না। আল্লাহর নাফরমানিকে সে কখনো সে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। এই হচ্ছে তাকওয়া। এখন সেইটা অর্জন হয় কিনা? আমরা 30, 40, 50 বছর থেকে রোজা রাখতেছি। সমাজের 80-90 জন রোজা রাখে। নামাজের সংখ্যা কম হলো, রোজার সংখ্যা কিন্তু এত কম না। রোজাদারের সংখ্যা কি বলেন? নামাজ না পড়লে কি হবে? রোজা রাখে, যদি রোজার কোনো কি নাই, মূল্য নেই। কিভাবে মূল্য নাই সেটা আমি একটু পরে বলবো। এই যে আমরা রোজা রাখি, রোজা রাখতেছে, রোজা রাখার দ্বারা যেটা অর্জন হয়েছে, অর্জন করতে বলা হয়েছে, সেটা যদি অর্জন হতো, তাহলে সমাজের অবস্থা এরকম হতো? সমাজে সুদ থাকতো, ঘুষ থাকতো, দুর্নীতি থাকতো, জুলুম থাকতো, নির্যাতন থাকতো, মানুষের হক নষ্ট করার প্রচলন জারি থাকতো? এখন আমরা রোজাও রাখতেছি, আবার সমাজে রোজাদারদের এই সমাজটাতে চলতেছে সবকিছু। অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা, মদ, জুয়া, কোনটা নাই? শিরিক, বেদাত, সবকিছু। এই পরিবর্তন হচ্ছে না কেন? বছরকে বছর রোজা রাখার পরেও একটু বিবেকের কাছে প্রশ্ন আসে না আমাদের? আমরা একটু বিবেকের কাছে প্রশ্ন করতে পারি না?
কি রে, এত রোজা রাখে, এত মানুষ রোজা রাখে, 70-80 জন রোজা রাখে মানুষ, 50%, 60% রোজাদারের এই সমাজটা পরিবর্তন হয় না কেন? এখানে অন্যায়, জুলুম, দর্শন, চুরি, ডাকাতি এগুলো বন্ধ হয় না কেন? একটু বিবেকের কাছে প্রশ্ন করা উচিত কিনা বলেন? করি আমরা কোন সময়? তাহলে বোঝা যাচ্ছে কি আসলে যেটা দিয়ে এই রোজা রাখতে বলা হয়েছে সেটা আমাদের হাসিল হচ্ছে না। আমরা একটা শুধু অনুষ্ঠান পালন করতেছি। আমরা কি পালন করতেছি? একটা অনুষ্ঠান। একজন জিজ্ঞেস করতেছে, সকালে সুবহ সাদাকের সময় খানা বন্ধ করা আর ইফতারের সময় খানা শুরু করা, এই খানা পিনা বন্ধ রাখা এবং হালাল স্ত্রী থাকলে সহবাস বন্ধ রাখার নামই তো রোজা। কি বলে, এটা না রোজা? এটা রোজা, এটা আমরা রাখতেছি। আমরা মনে করতেছি এই বাউন্ডারি, এই হিসাবটা করলেই, অর্থাৎ খানাটা আমি সুবহ সাদাকের আগে বন্ধ করলাম, মাগরিবের আজানের সাথে সাথে শুরু করলাম, এটাই নামে রোজা। এটার নাম রোজা যদি হতো, এটার নাম রোজা যদি, এটা রোজার একটা বাউন্ডারি কিরকম বুঝার জন্য আমি সহজভাবে বলতে চাই। আপনারাও যারা চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, সকালে গিয়ে আপনাদেরকে কি দিতে হয়? ফিঙ্গারিং দিতে হয় না? ফিঙ্গারিং দিতে হয় না? আবার আসার সময় আবার ফিঙ্গারিং দিতে হয়। আপনি সকালে গেলেন, ফিঙ্গারিং দিলেন, আবার আসার সময় ফিঙ্গারিং দিলেন, তাহলে আপনি কর্মচারী হিসেবে, আমেল হিসেবে, কর্মচারী হিসেবে কাউন্টেড হয়ে গেছেন না? হ্যাঁ, বেতন আসি যাবে, আপনার অ্যাকাউন্টে কি আসি যাবে? বেতন আসি যাবে। কিন্তু আপনি ফিঙ্গারিং দিয়ে আপনার উপর অর্পিত যে দায়িত্বটা ছিল, আপনাকে কি কোম্পানি এমনি নিয়োগ দিছে? হুজরা মিনিস্ট্রিকে আপনাকে এমনি নিয়োগ দিছে? কোনো কাজ জানাই? আপনি শুধু যে ফিঙ্গারিং প্রিন্ট দিলেন যাইয়া, আর আসার সময় ফিঙ্গারিং দিয়ে চলে আসলেন। মাঝখানে যে কাজটা আপনার কথা অর্পিত দায়িত্ব ছিল, এটা আপনি পালন করেন না। আপনি ঘুমাইয়া, খেলায় আপনি বাসায় চলে যান, আপনি বিভিন্ন গল্প গুজব করে কাটিয়ে দেন। এইভাবে কয় সপ্তাহ কাটানো যাবে? কয়দিন কাটানো যাবে? বুঝে যাবে না যে আপনার দ্বারা কাজ হচ্ছে না, এটা বুঝে ফেলবে না কোম্পানি? আপনার উপর যদি অর্পিত দায়িত্ব ছিল সেটা আপনি পালন করেন নাই, কোম্পানির কাছে বুঝে ফিরে আমার ফাইল বস্তা শহর হয়ে গেছে, এই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না। এবার দেখি প্রতিদিন ফিঙ্গারিং ঠিকই কি দিচ্ছে, অফিসে আসতেছে, এর কাজ কই? কোনো কাজও তো দেখি না। বলবে কিনা? এরপর অ্যাকশন শুরু হবে কিনা? বেতন ঠিক মতো পৌঁছবে না। সহজ একটা উদাহরণ বুঝেন। অনুরূপ ভাবে আমরা এখন রোজা রাখতেছি ওই রকমই, ওই খানা বন্ধ করতেছি, হ্যাঁ, 4:30 বাজে সকাল, ভোর রাত, আবার 6টা বাজে এখন চালু করবো। মাঝখানে যেগুলো আমাদের করার কথা সেগুলো আমরা, এইগুলোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি যে তাকওয়া অর্জন করার জন্য আমাকে যে দায়িত্ব, এই ডিউটিটা, মেইন ডিউটিটা হচ্ছে আমাকে তাকওয়া অর্জন করা। এই তাকওয়ার ব্যাপারে আমি কি আছি বেখবর, কোনো খবরই নেই। যার কারণে এই অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে, রোজার মাস চলে যাচ্ছে, এভাবে আরেকটা রোজা আসতেছে, কিন্তু সামাজিক ভাবে, আমাদের পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোথাও কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। এই ইহতিসাবটা আমাদের করা দরকার। এই কারণেই এই রোজার যে বোনাস, এই রোজা মাসের যে হাদিয়া, যে উদ্দেশ্য যদি হাসিল না হয়, আপনি যে ডিউটি যেটা সেটা ঠিকভাবে না করেন, তাহলে বোনাস আর হাদিয়ার অপেক্ষা কেমনে করি, কেমনে আশা করতে পারি? আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন কেমনে বুঝবো? বুঝার উপায় কি? আমার গুনার পাহাড় তো আমার সামনে নাই। আমি রোজা ঢুকার আগে গুনার পাহাড় দেখছি, রোজা শেষ গুনার পাহাড়টা চলে গেছে, মনে করলাম যে কি আমার গুনাহ মাফ হয়ে গেছে। বিষয়টা এরকম না। বুঝার উপায় হচ্ছে কি, আমার মধ্যে চারিত্রিক গুণগত পরিবর্তন হয়েছে কিনা, সে তাকওয়া অর্জনের মাধ্যমে আমার আখলাক পরিবর্তন হয়েছে কিনা, আমার আমল পরিবর্তন হয়েছে কিনা, আমি শুধু আল্লাহকে ভয় করে আমার জীবন যাপন করি কিনা,
আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমি চলি কিনা, দুনিয়ার কে কি বলেছে কি করেছে, কার কাছে আমার জবাবদিহি করতে হবে, কে দেখলো আর না দেখলো এটা বিষয় নয়। আমি আমার আল্লাহর ভয়ে আমি জীবন যাপন করব। আমার প্রতিটি পদক্ষেপ, প্রত্যেকটি মুভমেন্ট হবে, প্রত্যেকটি কাজ হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয় জাগ্রত রেখে। এটা যদি সৃষ্টি না হয় তাহলে ওই বোনাসের আশা করা, ওই মাফের আশা করা, ওই মাগফিরাতের আশা করা আমাদের একেবারেই হাস্যকর একটা বিষয়, স্বাভাবিক। দ্বিতীয়ত যে কারণে আমরা রমজান মাসের এই মহত্ব, রমজান মাসকে দিয়ে আল্লাহ পাক যেটা করতে চান সেটা আমরা যেটা পাই না, পাচ্ছি না। আমি তো বলছি যে পাচ্ছি কিনা তো দেখা যায় না, এটা অনুভব করা যায়। এই যে কোরআনের সমাজ, কোরআনের পরিবেশ আমরা পাচ্ছি না। কোরআন যেভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, কোরআনী পরিবেশ যেটা, সেটা তো আমরা পাচ্ছি না এই রমজান থেকে। কারণ কি? কারণ দ্বিতীয় কারণ হচ্ছে, প্রথমটা বলছি, দ্বিতীয় কারণ হচ্ছে এই কোরআনের কারণেই তো আমাদেরকে এই মাসের মর্যাদা, এই রাতের মর্যাদা, সবকিছুর মর্যাদা, কি বলেন? সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিরকম সম্পর্ক আছে? কোন ধরনের সম্পর্ক আমরা কোরআনের সাথে রেখেছি? রোজা, তাকওয়া অর্জন, আল্লাহর যে ডিউটিটা, সেটা বছরে যে কোনো একটা মাসে দিলে হতো কিনা? বছরে যে কোনো একটা মাসে দিলে হতো না? এটাকে রমজান মাস সিলেক্ট করা হয়েছে কেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে, অন্য মাসে রাখলে হবে না। তাহলে রমজান মাসকে নির্ধারণ করেছেন কেন? সেটা আগে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রোজার সাথে, তাকওয়ার সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। কারণ কোরআন অনুযায়ী আমাকে জীবন যাপন করতে হলে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি? ওই যে তাকওয়া। শুরুতে কোরআন শরীফ খুললেই আমরা দেখতে পাই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন নাযিল হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কোনো সন্দেহ নাই, বলতেছেন যে এটা কারা হেদায়েত পাবে? মুত্তাকিরা। তাকওয়া, সে তাকওয়া। এই জন্য রমজান মাসকে আল্লাহ পাক কোরআন নাযিলের মাসকে তাকওয়ার মাস হিসেবে গ্রহণ করেছে। কিন্তু আজকে আমাদের সেই রমজানের সাথে, রোজার সাথে, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কতটুকু? আমরা সবাই এখন যদি বলি যে আমাদের আমরা যদি বলি, এখন যদি বলি যে ভাই আমরা কোরআনকে খুব ভালোবাসি, ঠিক না? কোরআনকে এখানে ভালোবাসে না এরকম তো হাত উঠবে। সবাই যদি আমরা কে কে কোরআনকে ভালোবাসি, সবার হাত উঠবে, ঠিক না? কিন্তু এই ভালোবাসা আমরা কিরকম ভালোবাসি, কতটুকু ভালোবাসি? ভালোবাসার দাবিটা কি? আমরা তো আমাদের পরিবারকেও ভালোবাসি, কি বলেন? আমরা আমাদের পরিবারকেও কি ভালোবাসি না? তো পরিবারকে ভালোবাসি যে পরিবারের শুধু ভালোবাসি বলি না, দাবিগুলো পূরণ করি? দাবি পূরণ করার জন্য আমরা 10-12 ঘন্টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কি করতেছি? ডিউটি করতেছি। একটু দেরি হলে টাকা পাঠাইতে পেরেশান হয়ে যায়। আমার ঘর চলবে কিভাবে? আমার স্ত্রী খাবে কি? আমার সন্তান খাবে কি? আমার পিতা মাতা চলবে কিভাবে? পেরেশান হয়ে যায় না? এই ভালোবাসার দাবি আমরা পূরণ করি, কিন্তু কোরআনের ভালোবাসার দাবি কতটুকু পূরণ করি? বলতে পারেন কোরআনের ভালোবাসা, এই কোরআনকে খাই নাকি? আমরা খাওয়াইতাম। কোরআনে খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই আমি খাওয়াইতাম, এটা না। কোরআনের কিছু দাবি আমাদের কাছে আছে কিনা? আমাদের কাছে আছে। সে 1 নম্বর দাবিটা হচ্ছে কোরআন সহি করে পড়া। আমরা আজকে কয়জন কোরআন সহি করে পড়তে পারি? কোরআন সহি করে পড়তে পারি অধিকাংশ ভাই? পারি না, আফসোস। 2 নম্বরে আমরা কোরআনকে বুঝে বুঝে পড়ি। কোরআন পড়ি কিন্তু বুঝে বুঝে পড়ি না। আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেই জীবন যাপন করি।
কোরআনের তাবলীগ করার জন্য আল্লাহ পাক বলেছেন, সেই কোরআনের তাবলীগ কি করি না। কোরআনের কোন দাবি আমরা পূরণ করতেছি না। কোরআন জায়গায় জায়গায় দাবি করতেছে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার ডাক দিয়েছেন আল্লাহ পাক। প্রতিবারে 10টা 20টা 50টা নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা নির্দেশ মানাটাই আমাদের কোরআনের দাবি। সেই দাবিকে আমরা পালন করতেছি? সেই দাবি পূরণ করার জন্য 1 ঘন্টা কি সময় ব্যয় করতেছি? না। সুতরাং আসুন ইহতিসাব করতে হবে। আমি 2টা ইহতিসাবের কথা বলছিলাম। এই রমজান মাস চলে যাচ্ছে, 2টা ইহতিসাব আমাদের করতে হবে, যে তাকওয়া অর্জনের ইহতিসাব, কোরআনের সাথে সম্পর্কের ইহতিসাব। এই 2টা যদি আমরা ঠিক রেখে আমরা যদি এই রমজান মাস কাটাই দিতে পারি, আল্লাহ পাক আল্লাহ রাসূলের যে ঘোষণা খারাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে যেদিন এই ঈদের দিন আমাকে আল্লাহ পাক এমন ভাবে পবিত্র করবেন যেভাবে আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেদিন নিষ্পাপ ছিলাম সেরকম নিষ্পাপ হয়ে আমরা বের হতে পারবো। রাজি আছি সবাই? তাহলে এই 2টা ইহতিসাবের কথা আপিল করে আপনাদের সামনে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মুহতারাম, আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সামনে যে রোজাগুলো আছে আল্লাহ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব ইমাম মোহতারাম দক্তর আব্দুল আজিজ আল হাফনাউই। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আল হামদান দামাত বারকাতুহুমুল আলিয়া। এবং আপনাদের সম্মুখে খুব সংক্ষেপে কথা বলবেন অত্র মসজিদের সম্মানিত খতিব মোহতারাম দক্তর আব্দুল আজিজ আল হাফনাউই। মোহতারাম দক্তর আব্দুল আজিজ আল হাফনাউই, তাফাদ্দাল। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاه واهتدى بهداه بإحسان إلى يوم الدين. أهلا ومرحبا بكم الإخوة الفضلاء الأكارم. تشعروننا بروح الإسلام والقوة الإسلامية المباركة التي جعلنا الله سبحانه وتعالى بها ومنها جسدا واحدا وكيانا واحدا. فقال صلى الله عليه وسلم: ترى المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم كالجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الأعضاء بالسهر والحمى. فأخي في بنغلاديش هو أخي في الجزيرة العربية، هو أخي في كل بقعة وفي كل مكان. أشعر بما يشعر به، أفرح لفرحه وأتألم بألمه، لأن المسلم لا يتم إسلامه حتى يحب لأخيه المسلم كما يحب لنفسه. أسأل الله سبحانه وتعالى أن يجعل مجلسكم مباركا، وأن يجعل بلدكم طيبة آمنة رخاء سخاء، وهذا البلد وسائر بلاد المسلمين اللهم آمين. كما أدعوه سبحانه ونحن في حال العشر الأخير من رمضان أن يعتق رقابنا ورقابكم ورقاب من نحب من النار اللهم آمين. ندعو لكم وأنتم تدعوا لنا، وهذه هي روح الإسلام وعظمة الإسلام، أنك في كل موطن أنت فيه تجد من يدعو لك في أقصى العالم، بل يدعو لك بعد موتك، كما نحن ندعو لمن سبقونا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. جزاكم الله خيرا وتقبل طاعتكم، وصلى اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. শুকরান, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ আল হাফনাউই, মোহাম্মদ ডক্টর আব্দুল আজিজ আল হাফনাউই। শুকরান। এখন আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে এখন আলোচনা পেশ করবেন সংক্ষেপে মোহাম্মদ আল হামদান দামাত বারকাতুহুমুল আলিয়া। তাফাদ্দাল। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله
نشكر هذا الفضل جميع من تكلم وجميع من أتى إلى هذا المسجد، وأهلا وسهلا بكم في بلدكم الثاني. نرحب بالجميع ونسأل الله العظيم العلي العظيم أن يمن علينا بكل ما من خيرات هذا الشهر الفضيل، وأن يغفر لنا ويرحمنا، وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم. শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মোহাম্মদ আল হামদান এখন আপনাদের সম্মুখে সংক্ষেপে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ ক্রয় প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত কর্ম পরিষদ সদস্য এখন আপনাদের সম্মুখে সংক্ষেপে আলোচনা পেশ করবেন বাদ্য শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহতারাম জনাব ওমর ফারুক সাহেব। মোহতারামকে খুব সংক্ষেপে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ইফতার মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, যারা আমাদেরকে এই মাহফিল বাস্তবায়ন করার জন্য কষ্ট চেষ্টা করেছেন, আল্লাহ পাক আপনাদের কষ্ট চেষ্টাগুলো কবুল মঞ্জুর করুক। আশা করছি আপনারা এই রমজানের বদৌলতে আপনাদের গত বছরের থেকে এই বছর আপনাদের ঈমান আরেকটু বৃদ্ধি পেয়েছে। আমরা এই আশা ব্যক্ত করছি এই রমজানের উপলক্ষে আমরা কি অর্জন করলাম সেই বিবেচনা আপনার আমার মধ্যে নিয়ে আসা দরকার। যেহেতু এই কোরআন নাযিলের মাসে যদি আমরা এই রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে আমরা আমাদের জীবন থেকে মূল্যবান সময় অপচয় করে ফেললাম। আমরা কি এইভাবে মূল্যবান জীবন সময় অপচয় করতে কি রাজি আছি? কেউ জানি না, কিন্তু আমরা কার্যকরী ভূমিকা পালন করি। আপনারা এই কোরআন নাযিলের মাসে আপনারা ওয়াদা করেন যে আপনারা কোরআনের সাথে থাকবেন। কোরআনের সাথে যদি থাকেন তাহলে জমিনের সাথে আমরা এই কোরআনের বিধান কায়েম করতে পারি। সেই চেষ্টা সাধনার জন্য আমরা ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাই। আপনারা ইসলামী আন্দোলনের সাথে যারা আছে তাদেরকে সহযোগিতা করুন। আমাদের দেশটাকে সুন্দর মণ্ডিত করতে হলে এই কোরআনের বিকল্প নাই। অতএব এই কোরআনের দিকে আমাদের আসা উচিত কিনা? যারা কোরআনের সাথে চলে বলে তাদেরকে একটু লক্ষ্য করুন, তারা কি হারামের দিকে কি বেশি, আকাঙ্ক্ষার দিকে কি বেশি? না, কিন্তু আমরা যদি এই সুন্দর পরিবেশ পেতে চাই তাহলে কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম সভাপতি ওমর ফারুক ভাইকে একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবারে সালমিয়া 12 নম্বর গাতায় সালোয়া 12 নম্বর গাতায় ইফতার মাহফিল হবে।